এই ভিডিওতে থাকছে সুন্দরবন ট্রিপের 2 নাইট 3 ডেজ এর সম্পূর্ণ ইনফরমেশন। কোন প্যাকেজটা নিলে তোমাদের সবচেয়ে সস্তায় পড়বে, এছাড়া কোথা থেকে প্যাকেজ বুক করবে, এছাড়া কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, খাবার দাবার কিরকম, সুন্দরবনের হোটেল কিরকম, সম্পূর্ণ ইনফরমেশনে কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখো। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। তো আমি আজকে চলে এসেছি সুন্দরবনে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু সবার আগে তোমাদের একটা ট্যুর প্যাকেজ বুক করতে হবে। আমি যেমন ইকো ট্যুরিজম থেকে ট্যুর প্যাকেজটা বুক করেছি, নাম্বার আর ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এদের প্যাকেজ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন আমি বুক করেছিলাম যেটা 2 নাইট আর 3 ডেজ এর, এছাড়া কিন্তু 1 নাইট 2 ডেজ এরকমও অপশন আছে। এছাড়া পিক আপ আর ড্রপেরও কিন্তু আলাদা আলাদা অপশন আছে, যেমন ওরা কলকাতা টু কলকাতা কিন্তু ট্যুর করায়, এছাড়া ক্যানিং টু ক্যানিং। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হলো ক্যানিং থেকে গদখালি যেতে হবে, আর ওখান থেকে কিন্তু ওরা তোমাকে পিক আপ করবে আর ওখানেই কিন্তু ড্রপ করবে। আমরা যেমন এই প্যাকেজটাই কিন্তু চুজ করেছিলাম। এই প্যাকেজে আমাদের পার হেড 3,000 করে পড়েছিল। এর মধ্যে কিন্তু হোটেল আর ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত পুরোটাই কিন্তু ইনক্লুডেড থাকে, আর কোনো হিডেন চার্জ কিন্তু নেই। ক্যানিং টু ক্যানিং বুক করলে কিন্তু 3200 থেকে 3500-র মধ্যে পড়বে। এছাড়া কলকাতা টু কলকাতা করলে কিন্তু আরেকটু বেশি পড়বে। আচ্ছা, এবারে বলি কলকাতা থেকে ক্যানিং কিভাবে যাবে। তো শিয়ালদা থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে। সকাল 7:42-এ কিন্তু ক্যানিং লোকালটা ধরলে তোমরা 9টার মধ্যে ক্যানিং এ পৌঁছে যাবে। তোমরা যদি ক্যানিং থেকে বুক করো তাহলে কিন্তু ওরা হাতে এরকম বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা এখান থেকে বাস বা টোটোতে করে কিন্তু নিয়ে যাবে। এই স্টেশন থেকে নেমে বাইরের দিকে কিছুটা গেলেই কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দেখতে পাবে। ওখান থেকে কিন্তু তোমরা গদখালির জন্য বাস বা টোটো দুটোই পেয়ে যাবে। 50 টাকা করে পার হেড ভাড়া। যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। মোটামুটি 10:30 11টার মধ্যে কিন্তু তোমরা ঘাটে পৌঁছে যাবে। এবারে তোমাদের বোটটা একবার দেখিয়ে দিই। ওই হচ্ছে পুরো লঞ্চটা, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর সিট আছে। আর ওদিকে যাওয়া যাবে দাদা? কি আছে ওদিকে? এই হচ্ছে কিচেন। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এই যে এখানে রান্না বান্না হচ্ছে, এখানে চিংড়ি মাছ এই সেই অনেক কিছু আছে। তো যাই হোক, ভেতরে রান্না হচ্ছে, আর ঢুকছি না। আর তারপরে মোটামুটি 12টার দিয়ে কিন্তু বোট আমাদের ছেড়ে দিল, আর তারপরে দিয়ে দিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল থামস আপ, আর তারপরে দিয়ে দিল চিংড়ির পকোড়া, যেটা কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল খেতে। আর তারপরে 1:30 থেকে 2টোর মধ্যে দিয়ে দেবে লাঞ্চ। লাঞ্চে কিন্তু অনেক কিছুই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি, আলু ভাজা, স্যালাড, ডাল, ভাত, এছাড়া কিন্তু সর্ষে কাতলা, এছাড়া চাটনি পাঁপড় ছিল। আর তার কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের নিয়ে যাবে এই বনবিবির মন্দিরে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু তোমাদের সুন্দরবনের ফার্স্ট দিনটা কেটে গেল। আর তারপরে 3:30 4টার দিকে কিন্তু তোমাদের নামিয়ে দেবে পাখিরালয়। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা যেমন ছিলাম হোটেল দরিয়াতে, এখান থেকে কিন্তু হোটেলগুলো সবই 5-7 মিনিটের দূর। আচ্ছা, এখানে তোমাদের কিছু কথা বলে রাখি, তোমরা যখন এই প্যাকেজটা বুক করবে তখন কিন্তু তোমাদের থেকে পার হেড 500 টাকা করে অ্যাডভান্স নেওয়া হবে। আমরা যেহেতু দুজন ছিলাম, সেই জন্য আমাদের থেকে কিন্তু 1000 টাকা মতন অ্যাডভান্স নিয়েছিল। আর তারপরে হোটেল চেক ইনের সময় কিন্তু তোমাদের থেকে পুরো টাকাটাই নিয়ে নেওয়া হবে। আর সেটা কিন্তু অনলাইন পেমেন্ট করো তাহলে কিন্তু জিএসটির জন্য ওরা একটু বেশি চার্জ করে, তাই জন্য আমরা কিন্তু ক্যাশ ক্যারি করেছিলাম। তোমরাও ক্যাশ নিয়ে গেলেই ভালো হয়। আচ্ছা, এরপরে দেখাই তোমাদের রুমটা কেমন ছিল। এই যে আমাদের রুম, 24 নম্বর রুম। আর রুমটা শুধু দেখুন একবার, আমার কিন্তু বেশ 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 পছন্দ হয়েছে। রুমটা খুবই সুন্দর, ছোটর মধ্যে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই বেশ সুন্দর রুমটা। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু অনেক রকমের রুম আছে। আমরা যেহেতু দুজন, তাই ডবল বেডের মানে একটা বেডেরই রুম নিয়েছি, দুজন শোয়ার মতন। এখানে একটা, এই যে এখানে ড্রেসিং টেবিল মতন আছে। এই দিকটা হচ্ছে একটা বাথরুম আছে, ওয়াশরুমটাও দেখিনি, বেশ কিন্তু পরিষ্কার আছে। আর এখানে একটা কোমোড আছে, এখানে শাওয়ার, গিজার সব কিন্তু আছে। আর এই যে বেসিন, মিরর, বেশ পরিষ্কার। রুমটা কিন্তু আমার সত্যি কথা খুব 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 পছন্দ হয়েছে। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো রুম পাবো। আর এছাড়া এখান থেকে একটা ছোট জানলা আছে, জানলার ভিউটা এই যে এরকম কিছুটা। আর তারপরে একটু রেস্ট নিয়ে 7টার সময় কিন্তু ওদের এরকম একটা প্রোগ্রাম থাকে, আর তার সাথে চিকেন পকোড়া আর হচ্ছে কফি দিয়েছে। এই প্রোগ্রামটা আধ ঘন্টা মতন চলবে, আর তারপরে বেরিয়ে যাও এখানে লোকাল যে মার্কেট আছে সেটা একটু এক্সপ্লোর করতে। আর তারপরে 9টার দিকে কিন্তু ওরা ডিনার দিয়ে দেবে। ডিনারে কিন্তু ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস, এছাড়া আরেকটা অপশনও কিন্তু আছে রুটি তড়কা। তো আমরা কিন্তু রুটি তড়কা না গিয়ে চিলি চিকেন ফ্রাইড রাইসটাই খেয়েছিলাম। বেশ ভালো কিন্তু ছিল, এদের খাবার কিন্তু বেশ টেস্টি।
আর তার পরের দিন সকাল সকাল 8টার দিকে বেরিয়ে যাও সাইট সিইং এর জন্য। ফার্স্টেই কিন্তু ওরা নিয়ে যাবে সজনেখালি টাইগার রিজার্ভে। তো এখানে কিন্তু বেসিক্যালি কিছু কচ্ছপ, ক্রোকোডাইল এছাড়া বাঁদর, মানে ছোটখাটো একটা জু বলতে পারো, এইসবই আছে। এছাড়া কিন্তু এখানে ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে তোমরা জঙ্গলের পুরো এরিয়াটা ভালোভাবে দূর থেকে দেখতে পারবে। আর তারপরে 10:30-11টার দিয়ে দিয়ে দিল আজকের আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি, ডিম সিদ্ধ। আর তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ পরে তোমাদের নিয়ে যাবে দোবাকি ক্যাম্প। এটা বেসিক্যালি পুরোটাই একটা বড় ওয়াচ টাওয়ারের মতনই। এখানে কিন্তু তোমরা হরিণ দেখতে পাবে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এখানে বাঘ দেখারও চান্স থাকে। ওখানে কিছুক্ষণ ঘোরার পরে চলে এলাম আমরা আবার বোটে। আর তারপরে চলে এলো আমাদের ভেজ পকোড়া। আর তারপরে 1:30টার দিকে কিন্তু চলে এলো আমাদের আজকের লাঞ্চ। আজকের লাঞ্চেও কিন্তু অনেক কিছু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাত, ডাল, বেগুনি, আলু ফুলকপির তরকারি, এছাড়া রুই মাছ, আর ছিল কাঁকড়া, আর স্যালাড, চাটনি, পাঁপড়। আর কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের নিয়ে আসবে এখানে। এখানে কিন্তু প্রচুর ম্যানগ্রোভ প্রজাতির গাছ ছিল। ওখানে কিন্তু অনেক ধরনের গাছ সংরক্ষণ করে রাখা, এছাড়া একটা ওয়াচ টাওয়ার আছে। আর তারপরে আমরা চলে এলাম আবার বোটে। এখানে এসে দেখি সবাইকে মধু টেস্ট করানো হচ্ছিল। এটার টেস্ট কিন্তু আমাদের এখানকার মধুর মতনই, আলাদা কিছুই মনে হলো না। আর তারপরে এই সুন্দর সানসেট এনজয় করতে করতে মোটামুটি 3টে-4টের দিকে কিন্তু তোমাদের আবারও ড্রপ করে দেবে হোটেলে। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 7টার দিকে কিন্তু আমরা চলে এলাম এই যে ক্যাম্প ফায়ারে। আর আজকের ডিনারে ছিল কিন্তু এই যে মাটন, এছাড়া আলু ফুলকপির তরকারি। মাটনটা কিন্তু হেভি ভালো হয়েছিল খেতে। ওদের রান্না বান্না কিন্তু সত্যিই খুব ভালো বলতে হবে। এছাড়া মাটন কিন্তু 4 পিস দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা কিন্তু তার থেকে বেশিই দিচ্ছিল। তার পরের দিন সকালবেলা কিন্তু আমরা খেয়ে নিলাম খেজুরের রস। এটা কিন্তু তোমাদের আগের থেকে বলে রাখতে হবে, যেখানে তোমরা হোটেল নেবে সেই লোককে বলে রাখলেই হবে, ওরাই কিন্তু সকালবেলা এসে দিয়ে যাবে। আর তারপরে 8টার সময় রেডি হয়ে কিন্তু আবারও আমরা চলে গেলাম আজকে সাইট সিইং এর জন্য। আর যেতেই চলে এলো আজকের আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট ছিল লুচি, ছোলার ডাল, আর হচ্ছে একটা মিষ্টি। লাস্ট দিনে কিন্তু দুটো বাংলো বাড়ি আছে দেখার মতো। একটা হচ্ছে বেকন বাংলো বাড়ি, আর একটা হলো 10 মিনিট হেঁটে গেলে কিন্তু এই বাংলো বাড়িটা তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু খুব একটা সাজানো গোছানো কিছু ছিল না। আর তার কিছুক্ষণ পরেই 1টার দিকে কিন্তু তোমাদের লাঞ্চ দিয়ে দেবে। আজকের লাঞ্চে কিন্তু দেখতেই পাচ্ছ ডাল, ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, এছাড়া ছিল পার্শে মাছ, এছাড়া চাটনি, পাঁপড়, স্যালাড। আর তারপরে ঠিক 1:30-2টোর দিকেই কিন্তু তোমাদের আবার ড্রপ করে দেবে সেই গদখালি ঘাটে, যেখান থেকে তোমরা এই বোটে উঠেছিলে। তাহলে এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।